তোমাদের আরেকটা প্রশ্ন তাপমাত্রা নিয়ে, যেটা সমস্যাতে দেখাইছে সেটা হলো তাপমাত্রার যে তিনটে স্কেল আছে, একটা হলো ফারেনহাইট স্কেল, আর একটা সেলসিয়াস, আর একটা কেলভিন স্কেল। এখন আমি যেটা এখানে সিতে সেলসিয়াস, এফতে ফারেনহাইট, কেতে কেলভিন। তো ফারেনহাইট স্কেল এবং কেলভিন এবং সেলসিয়াস স্কেলের একটা সম্পর্ক হলো এটা বাঁকা হয়েছে, বাট এটা হলো সম্পর্ক C/5 F -32/9 K ইকুয়াল K -273/5। তো এখানে যে বিষয়টা দেখো সেটা হলো, ধরো যদি সম্পর্ক হয়, যেমন সেলসিয়াস স্কেলে 50 ডিগ্রি আছে, ফারেনহাইট স্কেলে কত, তার মানে এই দুইটা বসাইতে হবে। আবার যদি আসে যে সেলসিয়াস স্কেলে 30 ডিগ্রি আছে, কেলভিন স্কেলে কত, তাহলে এই দুইটা, এই যে সিটা বসাইবা আর এটা বসাইবা, এই দুইটা। আবার যদি এরকম থাকে যে ফারেনহাইট স্কেলে 100 ডিগ্রি আছে, কেলভিন স্কেলে কত, তার মানে হবে এক ফারেনহাইট আর কেলভিন, এই দুইটা বসাবে, মানে 2 নম্বরটা 3 নম্বরটা বসবে। আবার বলি, ফারেনহাইট স্কেলে যদি আসে ধরো 100 ডিগ্রি, তাহলে কেলভিন স্কেলে কত, তার মানে এই দুইটা বসবে। কেমন, এই দুইটা, এই গেল এটা। এখন ধরো তোমাদের এখানে আসছে যে আজকের দিনের তাপমাত্রা হলো 37 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলের মান কত। তাহলে আজকের ডিগ্রির তাপমাত্রা যদি 37 ডিগ্রি হয়, কেলভিন স্কেলের মান কত। আমরা জানি সেলসিয়াস স্কেলের সাথে 273.5 যোগ করলেই কেলভিন স্কেল পাওয়া যায়। তাহলে এই কেলভিন স্কেলের তাপমাত্রা হলো, এই যে সেলসিয়াস স্কেল ছিল 37 ডিগ্রি বলছি, আজকের দিনের তাপমাত্রা যেটা, এটার সাথে যে 273.15 মানে 273.15 বা 273 যোগ করলেই, যে কোনো একটা যোগ করলে, এখানে যেহেতু বইতে মেবি এটা দেওয়া আছে 273.15, এটা যোগ করলেই আমরা কেলভিন স্কেলে পাই যায়। যেমন 37-এর সাথে 273 যোগ করার পর হচ্ছে কত, 310.15 কেলভিন। এটাই হলো যে 37 ডিগ্রির তাপমাত্রায় কেলভিন স্কেল হলো 310.15 কে। আবার এটাকে অন্যভাবে করা যায়, যেটা যেমন দেখো, সেলসিয়াস ও কেলভিন স্কেলের সম্পর্ক হলো টি 273 প্লাস এই ছোটো একটা টি আছে কে। তার মানে এখানে টি মানে হলো কেলভিন স্কেল, এই টি মানে কেলভিন স্কেল, আর ছোটো টি মানে হলো সেলসিয়াস স্কেল। তাহলে সেলসিয়াস হলো কত বলছি, 37 বসাই দিছি, আর টি এখানে 273 তো বসবে সূত্রের। তারপরে হলো দুটোটা, ওই যে 310, ওখানে যেমন 310.15 হয়েছে, এখানে 310, মানে তো ওই 15টা আসলে সাধারণত অনেকে দেয় না বা অনেক জায়গা হয় না। এটা হলো সম্পর্ক, যে আজকের দিনের তাপমাত্রা যদি 37 ডিগ্রি হয়, তাহলে কেলভিন স্কেলে কত, এটা। এই গেল তোমাদের এই অংশ। তারপর ধরো আর একটা প্রশ্ন আছে, ওকে দেখতেছি। ধরো কোনো নির্দিষ্ট তাপমাত্রা, মানে কোন নির্দিষ্ট তাপমাত্রায় যে ফারেনহাইট ও কেলভিন স্কেলের মান সমান হবে। ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলের মান সমান, ফারেনহাইট ও সেলসিয়াস, মানে কোন তাপমাত্রায় ফারেনহাইট যে কথা, সেলসিয়াস একই কথা হবে। তো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ইকুয়াল টু ফারেনহাইট স্কেলের তাপমাত্রা আমরা ধরলাম হলো ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রিতে দুটোটার মান সমান, আমরা দিলাম, মানে ফারেনহাইটের জায়গাতে হবে, সেলসিয়াসের জায়গাতেও হবে। তাহলে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল তাপমাত্রার সম্পর্ক হলো ওই যে ওটা, যেটা একটু দেখাইলাম যে দুইটা বসবে, এটা বসাইলাম। তাহলে সেলসিয়াসের জায়গাতেও ফারেনহাইটের জায়গাতেও এই যে সেলসিয়াসের জায়গাতেও তারপর বসাইলাম। তারপর আমরা কি করব, কোনায় কোনায় গুণ নেব, মানে আর গুণন, এই কোনা এবং এই কোনা গুণ করার পরে যেহেতু বড়টা আগে গুণ দিব 9x, মানে এর মধ্যে সাধারণত চলকের বড় যে চলকটা ওটা গুণ দিতে হয়, মানে যেটা দেখো যে যেটা বড় চলক হয়, 9xটা হয়েছে, 9x দিলাম। তারপর 5 দ্বারা এই যে এই ধরে এটা গুণ দেবো, 5 দ্বারা x - 13 এটা গুণ 32 এটা গুণ দেবো, এটা দিলাম। তাহলে 5x আর 5 দ্বারা 103, 5x দ্বারা 5 দ্বারা এটাকে x রে গুণ দিলাম, তারপর 5 দ্বারা আবার 32কে গুণ দিব, 5 দ্বারা x রে এবং 5 দ্বারা 32কে গুণ দিতে হবে, 5 দ্বারা xকে x, তারপর 5 দ্বারা এই 32কে গুণ দেব,
গুণ দেওয়ার পরে 5x হয়েছে আর 160 হয়েছে। তারপরে আমরা কি করব, এই 5xকে এই পাশে নিয়ে আসবো, এটা নিয়ে আসলাম। তারপর গেল 4x, 15x থেকে 5x গেলে 4x, মানে 5x প্লাস ছিল মাইনাস নিয়ে আসছে। তারপরে এক্সকে এখানে রাখি, 4কে ওই যে 160-এর নিচে গেলাম, তাহলে 160কে 4 দ্বারা ভাগ করলে হবে 40। ওই যে মাইনাস ছিল, ওই যে -14, তার মানে হলো -14 ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট স্কেল যে কথা, সেলসিয়াস স্কেল একই কথা। এই গেল এটা। তোমাদের আরেকটা অঙ্ক একসাথে করে দিই। যেমন ধরো তোমার শরীরের তাপমাত্রা 38 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলের কত? তোমার শরীরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত? আমরা মানব শরীর যেমন আমাদের যে তাপমাত্রা মাপে থার্মোমিটার দিয়ে, সাধারণত ওটা ফারেনহাইট স্কেল দিয়ে শো করে। ধরো না অনেকের জ্বর হয়, কয় না যে 104 ডিগ্রি, 103 ডিগ্রি, 102 ডিগ্রি, 100 ডিগ্রি এরকম। তার মানে ওটা হলো ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেলে শো করে না। তো এরকম হতে পারে তোমার প্রশ্নটা, যে তোমার মানব শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেলসিয়াস স্কেলে কত? 100 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা এখানে দেওয়া আছে সেলসিয়াস, তুমি বার করতে হবে ফারেনহাইট। আবার যদি ফারেনহাইট দেওয়া থাকে তাহলে সেলসিয়াস বার করতে হবে। শুধু সির মান, মানে যেটার মান যেখানে আছে ওখানে বসে। তাহলে এখানে সেলসিয়াস স্কেলে সি ইকুয়াল টু 38 ডিগ্রি সেলসিয়াস। আর তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা হবে এফ ধরলাম। ওই যে আমাদের সূত্র হবে কত? এই যে এই C/5 ইকুয়াল এফ মাইনাস 32/9 এটা। তাহলে সির মান দেওয়া যেহেতু আছে যে 38 ডিগ্রি, তাহলে সির জায়গায় 38 হবে, আর এফ এর মান দেওয়া না, এফ এর মানটাই বার করতে হবে। তাহলে আমরা এই যে কোনায় আর গুণন করবো, 5 দ্বারা এফ -30কে এবং 38 দ্বারা 9কে গুণ করব। 5 দ্বারা এফ -30 গুণ করলাম আর 38 গুণ করছি, তাহলে 5 দ্বারা এফ -30 গুণ করলে কত হয় দেখো, 5f, আবার -5 দ্বারা 32কে, তাহলে 5 দ্বারা প্রথমে এফকে, 5 দ্বারা পর 5 দ্বারা 32কে, তাহলে 5f আর কত 160, 5 32 160, আর 9 দ্বারা 38কে গুণ করলে হয় কত, 342। 160, এটা মাইনাস পাশে চলে গেলে প্লাস 160, তাহলে 502 দুটোটা যোগ করলে 502। তাহলে এফটা এখানে রাখি, 5 ওখানে নিয়ে চলে গেল, তাহলে 502কে 5 দ্বারা ভাগ করলে 100.4, তাহলে হবে কত দেখো, 100.4, এই 100.4 মানে 5 দ্বারা 502কে ভাগ করলে 100.4 হয়। তার মানে ফারেনহাইট স্কেলে 100.4 হবে। মানে সেলসিয়াস স্কেলে যদি 38 ডিগ্রি হয়, তা ফারেনহাইট স্কেলে 100.4 হবে। তো এইরকম হতে পারে, তোমাদের ভিন্ন হতে পারে, যে ফারেনহাইট স্কেল দেওয়া আছে, তোমরা সেলসিয়াস স্কেল বাইর করতে হবে। আবার সেলসিয়াস স্কেল দেওয়া আছে, ফারেনহাইট স্কেল বাইর করতে হবে। আবার কেলভিন স্কেল দেওয়া আছে,